আপনার পক্ষ আপনি রাখুন, আপনি বলুন না কি বলছেন, আমাদের সঙ্গে কথা বলুন। আমার নাম লিখতে পারে না, আর আব্বারও নাম লিখতে পারে না, অথচ 9-এ পড়ছে। মানে খাবার যে পরিমাণে, যে প্রচণ্ড পরিমাণে নিম্ন পরিমাণে খাবার দিয়েছে, বুঝে খেতেই পারি না। আমরা তাহলে খাবারগুলো কী করিস? বলে খাবার খায় না মামা, ফেলে দিয়ে চলে আসি। যে বাই থেকে 12-13 বছরের মেয়ে যদি স্কুলে বাথরুম থাকা সত্ত্বেও সে যদি বাথরুম করতে আসে বাড়িতে, তাহলে স্কুল কোন পর্যায়ে গিয়েছে? তাহলে স্কুলে টিআইসি স্যার কী করছে? স্কুল জুড়ে অব্যবস্থার পাহাড়, পড়াশোনা থেকে মিড ডে মিল সবখানেতেই দুর্নীতির অভিযোগ। প্রশ্নের মুখে কর্তৃপক্ষ। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, আদিকান্তনগর, নতুনগঞ্জ এলাকার মোহাম্মদপুর জেএন হাই স্কুলের শিক্ষার পরিবেশ ঘিরে বিতর্ক। মিড ডে মিল এবং পরিকাঠামো নিয়ে একাধিক বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে। স্থানীয় বাসিন্দারা স্কুলের বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন। অভিযোগ উঠছে, পড়াশোনা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের ন্যূনতম সুযোগ সুবিধা সব ক্ষেত্রে চরম অব্যবস্থার ছবি ফুটে উঠেছে। অভিযোগ অনুযায়ী স্কুলে নিয়মিত ক্লাস হয় না। দিনে অন্তত 6টি ক্লাস হওয়ার কথা থাকলেও বাস্তবে 2 থেকে 3টি ক্লাসের মধ্যে পঠন পাঠন কার্যত বন্ধ হয়ে যায়। শিক্ষকরা নির্দিষ্ট সময়ে স্কুলে আসেন না বলেও অভিযোগ। ফলে শিক্ষার্থীরা সঠিকভাবে পড়াশোনার সুযোগ পাচ্ছে না এবং তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এছাড়াও মিড ডে মিলের খাবারের মান নিয়েও উঠছে গুরুতর প্রশ্ন। অভিযোগকারীর দাবি, খাবারের মান এতটাই খারাপ যে অনেক সময় তা খাওয়ার অযোগ্য হয়ে পড়ে। কখনো নুন নেই, কখনো আবার অতিরিক্ত নুন। এমন অবস্থায় ছাত্রছাত্রীরা বাধ্য হয়ে খাবার ফেলে দিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। পুষ্টিকর খাবারের জন্য বরাদ্দ সরকারি অর্থ কোথায় যাচ্ছে তা নিয়ে উঠছে দুর্নীতির অভিযোগ। স্কুলে শৌচাগারের অবস্থাও অত্যন্ত শোচনীয় বলে দাবি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী স্কুলের বাথরুমের কোনো সঠিক ব্যবস্থা নেই। বিশেষ করে 12-13 বছরের ছাত্রীদের শৌচাগার ব্যবহারের জন্য স্কুল চলাকালীন বাড়ি ফিরে যেতে হয়, যা স্বাস্থ্য ও নিরাপত্তা দুই দিক থেকে উদ্বেগজনক। সবচেয়ে বিতর্কিত বিষয় হলো স্কুল কর্তৃপক্ষের আচরণ। অভিযোগকারীদের দাবি, তারা প্রায় 2 ঘন্টা স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে থাকলেও ভারপ্রাপ্ত শিক্ষক টিআইসি তাদের সঙ্গে কথা বলতে অস্বীকার করে। এমনকি গেটে তালা ঝুলিয়ে ভিতর থেকে ছাত্রদের মাধ্যমে জানিয়ে দেন তিনি বাইরের কারো কথার গুরুত্ব দেবেন না। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি। অভিযোগের কিছুক্ষণ পরে ঘটনার অন্য একটি দিকও সামনে আসে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে টিআইসি অফিস থেকে বেরিয়ে গেটের কাছে আসতে অভিযোগকারীরা সেখানে উপস্থিত হয়ে তাদের অভিযোগ তুলে ধরতে শুরু করেন। ঠিক সেই সময় হঠাৎ করে বাইরে থেকে কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি সেখানে এসে উপস্থিত হন। পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয় সেই আশঙ্কায় অভিযোগকারীরা সেখান থেকে সরে যান। তবে প্রশ্ন উঠছে, কারা ছিলেন ওই ব্যক্তিরা? কেনই বা তারা সেখানে এলেন? তারা কি বহিরাগত নাকি স্কুল কর্তৃপক্ষের ঘনিষ্ঠ কেউ? যেখানে শিক্ষার অনিয়ম নিয়ে আলোচনা হচ্ছিল সেখানে হঠাৎ করে তাদের উপস্থিতি নতুন করে সন্দেহের জন্ম দিয়েছে। সব মিলিয়ে ওই স্কুলের প্রশাসন, শিক্ষা ব্যবস্থা এবং সরকারি অনুদানের সঠিক ব্যবহার নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, প্রশাসন এই অভিযোগগুলি তদন্ত করে কী পদক্ষেপ নেয় এবং ছাত্রছাত্রীদের স্বার্থে পরিস্থিতির উন্নতি হয় কিনা। রঘুনাথগঞ্জ থেকে জাসিম জঙ্গিপুরের রিপোর্ট, জঙ্গিপুর লাইভ। আমরা মোহাম্মদপুর জেএন হাই স্কুলে কিছু বিষয় মানে উন্নয়নের বিষয় নিয়ে এখানে এসেছিলাম। শিক্ষা বিশেষ করে এসব তুলে ধরার জন্য আমরা লিখিত করে টিআইসি স্যারকে দেওয়ার জন্য এসেছিলাম। তো স্যার আমাদের কোনো কথাই না শুনে এলাকাবাসী বা আমরা যে ভারতীয় নাগরিক সেটা উনি হয়তো মানছেন না কি বুঝতে চাইছেন না, সেটা উনি ভালো বলতে পারবেন। আমাদেরকে এখানে প্রায় 2 ঘন্টা থেকে আটকে রাখে, তালা মেরে রাখে গেটের মধ্যে, বলে যে আমরা কারো কোনো কথা শুনতে পারবো না, বলো যে যা পারবে করে নিতে, আমরা গেট খুলতে পারবো না, এরকমভাবে উনি আমাদেরকে আটকে রাখেন এখানে। অভিযোগ বলতে আমার দিদির মেয়ে পড়ে, মানে ভাগ্নি। আমার ভাগ্নিকে কোশ্চেন করলাম খাবার দাবার কেমন হচ্ছে, স্কুলে পড়াশোনা কেমন হয়।
স্কুলের পরিস্থিতি কেমন। এই পরিস্থিতি আমি উপলক্ষ করে আমি জিজ্ঞেস করলাম, তা আমাকে বললো মামা পরিস্থিতি প্রচণ্ড পরিমাণে খারাপ, খাবারে তো মুখ দেওয়া যাচ্ছে না, কোনো দিন লবণ বেশি তো কোনো দিন লবণ কম, হ্যাঁ কোনো দিন তরকারিতে মানে এমন পরিস্থিতি মুখ দেওয়া যাচ্ছে না, মানে পশু তো খাবে না এমন পরিস্থিতি। মানে খাবার যে পরিমাণে যে প্রচণ্ড পরিমাণে নিম্ন পরিমাণে খাবার দিয়েছে, বলছে খেতেই পারি না। আমরা তাহলে খাবারগুলো কী করিস? বলে খাবার খায় না মামা, ফেলে দিয়ে চলে আসি, যে পাই তাই খাই। তাহলে বাথরুম পায়খানা এগুলো ক্লাস কেমন হয়? বলে ক্লাস মন মতো, স্যারেরা আসে ক্লাসে মন মতো স্কুলে ক্লাস করাই, কোনো সময় করে না। 6টা ক্লাসের মধ্যে হয়তো 3টা করে 3টা বাদ, এরকম পরিস্থিতি। শিক্ষকরা মন মতো কাজ করে, শিক্ষকরা টাইম মতো স্কুল আসে না, আমাদের বাথরুমে পেশাব করার জায়গা নেই, এরকম বলছে। অনেক প্রবলেম দেখা দিচ্ছে। ওরা বলছে বাগ্নি বলে যে আমি তো এর মধ্যে বাথরুম করতে আমি বাড়িও এসেছিলাম। তাই একটা আজকে 12-13 বছরের মেয়ে যদি স্কুলে বাথরুম থাকা সত্ত্বেও সে যদি বাথরুম করতে আসে বাড়িতে, তাহলে স্কুল কোন পর্যায়ে গেছে? তাহলে স্কুলে টিআইসি স্যার কী করছে? এটা তো একটা চিন্তার বিষয়। তো সেই কথা শুনে, আমার ভাগ্নি কথা শুনে আজকে এসছি। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে ঠিক ওই একই পরিস্থিতি মিলে যাচ্ছে কথাতে কথা। তো এই জন্যই আশা আর এই জন্যই বিক্ষোভ যে স্যারকে আমরা কিছু বলবো, তারকে জিজ্ঞেস করবো যে এই রকম পরিস্থিতি কেন। কথা শুনতে চাই না। আমরা অলরেডি 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, গেটে তালা মারা। আমরা আসার পর আমি এসে দেখলাম যে গেটে তালা মারা আছে। কিছু ছেলেকে বলে পাঠালো যে গেট খোলার জন্য, কিন্তু সেই ছাত্রগুলো এসে বললো যে স্যার গেট খুলবে না, তোমরা যা পারবে বাইরে থেকে করো, এরকম বলে পাঠাইছে। আমার নাম সাদ্দাম হোসেন, আমি মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। তখন আমি এখানে 10 বছর মেম্বার ছিলাম, ভোটার 2 ইলেকশন পাস করেছিলাম। কিন্তু তখনকার ছেলে পেলে এমন একটা শাসনের মধ্যে ছিল, ওদের কারোর তখন তো এরকম গেট ছিল না, কিন্তু তবু ওরা বাড়িতে পারত না। আর খাবার দাবার তখনকার অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। আমরা হয়তো একাদিন খেয়ে সেখানে মিটিং করতে এসে কমিটি। তো এখন নাকি ছেলে আমার ভাইপোর আসে এখানে, তো জিজ্ঞেস করি যে হারে লেখাপড়া কেমন হয়েছে। তো আমার ভাইপো এখন মোটামুটি 9-এ পড়ছে, এখানে 9-এ পড়ছে। তো আরে তোর আব্বার নাম আর আমার নাম লিখতে পারবি? হ্যাঁ, খালি ওই কথাই বলবে, লেখাপড়া হয় কি হয় না, পড়া ওর নাম লিখতে পারবে কি না পারবে, এটা আমি সত্য কথা বলছি। ও কিন্তু আমার ভাইপোটা বেরিয়ে চলে যায়, আমার নাম লিখতে পারে না, ওর আব্বারও নাম লিখতে পারে না, অথচ 9-এ পড়ছে। তাহলে শিক্ষাটা কোনখানে আছে? আপনারা একটু তদন্ত করে দেখবেন যে শিক্ষাটা কোথায় আছে। আর হ্যাঁ, আমি আজকে এসেছি, আমাকে বলে যে কিছু লোক এখানে আসবে, তো আপনি মুরব্বী হিসাবে, বয়স্ক হিসাবে আপনারা চলেন, সবাই চাংলা পেলে যাচ্ছি, তো ওখানে আপনি একটু চলেন। ঠিক আছে, যাব। আগে এই ছেলেরা ফোন করলে আমি এলাম। আসার পরে ওরা চলে এসেছিলো। আসার পরে ওই কাগজপত্র আমি পড়ে দেখলাম, যা লিখেছে তা আসলে ঠিকই লিখেছে, কথাগুলো ওরকমই নিয়ম হয়। তা আমি বললাম যে বাবা গেটে তালা মারা। তো যাক, আমি হেডমাস্টারের সাথে আমার একাটু পরিচয় আছে, মানে মাঝে মাঝে আসি, রহমান সাহেবের সাথে পরিচয় আছে। ছেলে পেলে এখানে দাঁড়িয়েছিল। আমি বললাম যে হেডমাস্টার মশাইকে বলেন যে ফুলবাড়ি থেকে লোক এসছে একটা। তো ওই ছেলেগুলো ও কি বললে যায় না, ছেলেগুলো আমাকে বললে যে এখন গেট খুলবে না। তাকে আমি 2-4টা কথা বলতে পারবো না, ওইটা গেট এখন খুলবে না, আর বলতে পারবো না। তো তখন থেকে গেট খোলেনি এখন অবধি। তখন মোটামুটি আমরা এসেছি বোধহয় 1টার দিকে এসেছি, 1টা 10-15-তে এসেছি। এখন কটা বাজে জানি না, এখন অবধি এখানে দাঁড়িয়ে আছি। বুঝতে পারলেন? মানে আপনারা একাধিক অভিযোগ নিয়ে এসেছিলেন সেই সম্বন্ধে কথা বলার জন্য, কিন্তু হ্যাঁ, কথা বলেনি। আর এলাকা বললাম যে যে কোনো লোক, আমি যাব অফিসে, 4টা লোক নিয়ে আমি যাব, 4জন লোক নিয়ে যে আমরা কথাবার্তা বলবো, কথাবার্তা বলার পরে তখন যা করা হবে। তো ওরা কোনো মতে গেট খুললে না, আর 4জন করলে আমি ওই অফিসে যেতে পারলাম না, এই হচ্ছে কথা। মানে আপনারা যে 1-150 জন এসেছেন, তার মধ্যে 4 জনকে দায়িত্বশীলভাবে নিয়ে গিয়ে কথা বলতাম যে সবাইকে তো নিয়ে যাওয়া যাবে না, হইচই করবে, তার জন্য আমি 4 জনকে ডেকেছিলাম। এই দেখেন ওই ছাড়াটা কই উকিল সাহেবটা,
ওই একটা লালগোলা থানার পুলিশ আর দুটো ছেলে চাল চালাম। ওই দেখেন এই ছেলেটাকে ওই ছেলেটাকে দুটো আর দুটো আমি চাল ছিলাম, কিন্তু হেডমাস্টার মশাই আসেননি বা গেট খোলেননি। এই হচ্ছে আমার কথা। আপনারা কি চান? আমরা চাই এলাকার আমাদের এটা হাই স্কুল মানে উচ্চ মাধ্যমিক আছে, তো আমাদের ছেলে মেয়ে এখান থেকে তো সাইকেল চালালে জঙ্গিপুর যাবে না, যেতে চাই কি? তাহলে আমাদের এখানে ছেলে মেয়ে যে লেখাপড়া না হয়, ওই তো আপনাকে একটাই কথা বললাম যে আমার একটা ভাইপো 9-এ এবেকার পরীক্ষা দিবে, তো আমার নাম আমার ভাইয়ের নাম লিখতে পারে না, তাহলে লেখাপড়া কি হয়? তাহলে আরও এরকম ছেলে আছে ওই ক্লাসের বা অন্য ক্লাসের নাকি? আমি শুনেছি এখানে মাধ্যমিক পাস করে রেজাল্ট নিতে আসে, তো নিজের নামটা লিখতে পারে না। কেন পারে না? মাস্টারমশাইরা কী করে? মাস্টারমশাইরা কী করে? শুধু ঘুমান না টেবিলে বসে বসে আড্ডা মারে না লুডু খেলে না, কী করে ওরা? তো এককভাবে বলা যায় না, বা এককভাবে এসে চোখাচোখি করলে হয়তো আইনের তো পক্ষ আমরা খারাপ হয়ে যাব, ওই জন্য আমরা আসি না। কিন্তু আমরা চাই যাতে করে এই উচ্চ মাধ্যমিক পড়াশোনাটা যেন আমাদের এখান থেকে হয়। আমার এই এলাকার ছেলে না হলে 800-900 ছেলে হয়। গাদি, সাহেবনগর, তারপরে ফুলবাড়ি, কান্তনগর ছেলে কিছু স্কুল আছে তাও আসতো। এখানে মোহাম্মদপুর, ইলাসপুর, নতুনগঞ্জ, বৈকুণ্ঠপুর পর্যন্ত আছে, রঘুনাথপুর, এই ছেলেগুলো আছে। মোটামুটি এখানে 800-900 ছেলে হয়। আপনার পরিচয়? আমার পরিচয় মোহাম্মদ কালুমুদ্দিন শেখ, বাড়ি আমার ফুলবাড়ি। মোহাম্মদটা ভুল হয়ে গেল, আর আমার আধার কার্ডে মোহাম্মদ নাই। হ্যাঁ।